বিদায় নিয়েছে শীত, তপ্ত হতে শুরু করেছে ইট পাথরের রাজধানী। এরই মধ্যে আবহাওয়া বার্তা দিচ্ছে আরও এক ভয়াবহ গ্রীষ্মের। আবহাওয়া অধিদপ্তর বলছে ২০২৬ সাল হতে পারে বিশ্বের ইতিহাসে শীর্ষ ৪টি উষ্ণতম বছরের একটি, যার নেপথ্যে রয়েছে প্রশান্ত মহাসাগরের এল নিনো প্রভাব, যা এবছর বৃষ্টি কমিয়ে দিয়ে দীর্ঘস্থায়ী হিটওয়েভের শঙ্কা বাড়াচ্ছে। মার্চের শেষ ভাগ থেকেই দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুরু হতে পারে ৩৬ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াসের মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এপ্রিল ও মে মাসে তাপপ্রবাহের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। গত বছরের মতো এবারও ৪২ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রার ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই চরম আবহাওয়া কেবল অস্বস্তি নয়, আনছে বহুমুখী সংকট। বাড়ছে হিট স্ট্রোক এবং পানিশূন্যতার প্রবল ঝুঁকি। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়ালে গত বছরের মতোই স্কুল কলেজের সময় পরিবর্তন ও ছুটির ঘোষণা আসতে পারে। এছাড়া পানির স্তর নিচে নেমে যাওয়ায় বোরো চাষে সেচ সংকট দেখা দিতে পারে। আর এসি ও ফ্যানের বাড়তি চাহিদায় লোডশেডিং বাড়ার আশঙ্কাও করা হচ্ছে। অনিয়মিত বৃষ্টি আর গরমে এডিস মশার প্রজনন বেড়ে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে মার্চ মাসে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদিও এল নিনোর প্রভাবে এপ্রিল মে মাসে বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কালবৈশাখী ঝড়েরও পূর্বাভাস রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রচুর পানি পান করা, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং কৃষিতে আগাম সেচ ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের এই বৈশ্বিক লড়াইয়ে ব্যক্তিগত সচেতনতাই হতে পারে প্রধান ঢাল। নাহার বৃষ্টি, টাইমস টুডে।